আজকে আপনাদের সাথে খুবই মজার একটি তরকারি রেসিপি শেয়ার করব। জানি না এইভাবে কেউ কখনো খেয়েছেন কি না। যদি না খান তাহলে অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলুন আপনাদের সাথে আজকে একটি তরকারি শেয়ার করি। সেটা হচ্ছে কচু পাতায় ছোটো মাছ বা চিংড়ি মাছের পাতুরি। আমি এইখানে চিংড়ি মাছ দিয়ে করব। আপনারা চাইলে যে কোনো ছোটো মাছ দিয়ে করতে পারেন, বেলে মাছ দিয়েও করতে পারেন, তবে চিংড়ি মাছ দিয়ে করলেও খারাপ হয় না, খেতে খুবই ভালো লাগে। তো দেখুন আমি পেঁয়াজের সাথে আলু নিব একটু, তাই 2 থেকে 3টা ছোট ছোট সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তেল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একসাথে খুব ভালো মতো মেখে নিব। তো সব সময় মনে রাখবেন, যত সুন্দর করে মাখাবেন ততই কিন্তু দেখতে সুন্দর হবে আর ঘ্রাণটাও ভালো বের হবে। তো আমি যেহেতু আলু দিয়েছি তাই খুব ভালোভাবে মেখে নিছি, যাতে একদম পরে তো আর আমি এটা নাড়তে পারবো না, তাই এখনই যা মাখানোর একদম ভালোভাবে মেখে নিয়েছি। আর মাখতে মাখতে আমার কিন্তু তরকারিটা অনেক অল্প হয়ে গেছে। তো আমার মাখানো শেষ, আর মাছ দিয়ে আমি খুব ভালোভাবে কষলাবো না, শুধুমাত্র একটু হালকাভাবে মাখিয়ে নিব। তো যাই হোক, আমি এখন যেই পাতিলে রান্না করব ওই পাতিলের নিচেই কয়েকটা কচু পাতা দিয়ে নিতেছি। আপনারা চাইলে কিন্তু এটা লাউ পাতা বা কুমড়ো পাতায়ও করতে পারেন, তবে কচু পাতায়ও কিন্তু খুব ভালোই লাগে। তো নিচে আমি 4-5টা পাতা দিছি। তারপরে এখন মাছগুলো দিয়ে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিব। যেহেতু আমি আর এটা পরে নাড়তে পারবো না, তাই খুব ভালোভাবে ছড়িয়ে দিলে কি হবে, সব জায়গায় একই সমানভাবে সুন্দর মতো হয়ে যাবে। তো তারপর আমি উপর দিয়ে আরও কয়েকটা কচু পাতা দিলাম। এখন আমি 4-5টা ভালোভাবে মুড়িয়ে নিব, যাতে কিনা তরকারিটা ভেতর থেকে বেরিয়ে না আসে। তো দেখতেই পাইতেছেন যে আমি কিভাবে করতেছি। এইভাবে আপনারাও করে নেবেন, তাহলে দেখবেন যে ভিতর থেকে আর তরকারি বেরিয়ে আসবে না। তো এখন আমি ঝোলের জন্য অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ দেখা যায় কচু পাতা শাক, আর শাক থেকে সবসময় পানি বের হয়। আমি খুবই অল্প পানি দিলাম, তারপরেও দেখবেন যে অনেক বেশি পরিমাণে পানি বের হবে। তো সেই পানিতে আমার তরকারিটা রান্না হয়ে যাবে। তো এইটা রান্না করা খুবই সহজ, আর আমাকে আর কিছুই করতে হবে না। আমি শুধু একবার উল্টিয়ে দিব, খুব সাবধানে শুধু একবার উল্টে দিলেই হবে। একটু পর দেখতেই পাবেন আমি কিভাবে উল্টাচ্ছি। একটা খুন্তির সাহায্যে কখনো এটা উল্টানো যাবে না। উল্টানোর জন্য আমি সাথে আরেকটা চামচ ব্যবহার করছি। এখন এই যে 2টার সাহায্যে ধরে আমি শুধু একবার উল্টিয়ে দিলাম। এখন আমার কাজ শেষ, আর কিছুই করতে হবে না। এখন শুধু আস্তে জালে আমি একদম ঝোলটা শুকনা শুকনা করে নিব, তাহলেই আমার তরকারি রেডি। তো যাই হোক, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকি। তো দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর, আর গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুবই মজা লাগে। আপনারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন যে খেতে কেমন। অনেক বেশি মজা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আর আমার জন্য দোয়া করবেন।